আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম নতুন পেজে। আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকলে সম্পূর্ণ দেখলে অনেকটাই ভালো লাগবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আজকে আমার এক দুবাই প্রবাসী ভাই আসছে, উনি ওর ল্যান্ড করে এখন 2 নম্বর টার্মিনালের ভিতর দাঁড়িয়ে আছে। তো আমাকে ফোন দিল যে আমজাদ ভাই আপনি কোথায় আছেন? আমি বললাম যে ভাই আমি আপনার জন্য বাইরে ওয়েট করতেছিলাম। তো আসেন 2 নম্বর টার্মিনালে আসেন, আমি দাঁড়িয়ে আছি। তো যেই কথা সেই কাজ, সুন্দর করে 2 নম্বর টার্মিনাল গাড়িটা প্রবেশ করে এসে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাইকে খুঁজে পেয়ে গেলাম। ভাই ভাই আমি দিচ্ছি ইতিমধ্যে আপনি যাকে দেখতে পেয়েছেন উনি আজকের কাঙ্ক্ষিত আমার দুবাই প্রবাসী ভাই। বিগত 20 থেকে 25 দিন আগে ভাই আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে। আজকে ফাইনালি ভাই বাংলাদেশে আসে। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল সুন্দর করে নিজ দায়িত্বে সেটিং করতেছিলাম একটার পর একটা, আর ভিডিওটা খুব ভালোভাবে করতে পারতেছিলাম না। তো যাই হোক, অবশেষে ভাইকে গাড়িতে উঠাই ফেললাম। তো ভাই কি অবস্থা? আর কি খবর আপনার? আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, একটু লেট, 1 ঘন্টা লেট হয়ে গেছে আরে। কারণ 1 ঘন্টা লেট আপনি কয়টা দিকে ল্যান্ড করছেন এখন? এখন 9:30 10:30 বাজে গেছে ধরে। আচ্ছা, কত বছর পরে আসলেন? আমি প্রতি বছরে আসি। আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করে এখন ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ। তো ভিডিওটা সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন যাতে প্রবাসী ভাইকে আল্লাহর রহমতে সহি সালামতে পৌঁছে দিতে পারি। অবশেষে আলহামদুলিল্লাহ ঢাকা শহর পার হয়ে এখন চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আর দেখতেছি ঢাকামুখী যে গাড়িগুলা এত পরিমাণ জ্যাম বেঁধে আছে তা বলার বাইরে। আর আমার কুমিল্লামুখী যে সাইডটা, এই সাইডটা কিন্তু হালকা একটু জ্যাম জোট থাকলেও ওই সাইড থেকে রঙে গাড়িগুলো এসে এই সাইডে একটু জ্যাম বাধায় দিছে। তো মাঝখান দিয়ে আমি একটা কথা বলতে চাই, এই আইডিটা হচ্ছে আমার নতুন ফেসবুক পেজ। কারণ আমার আগের পেজটা একটু প্রবলেম হয়ে যায়, কারণ ওর প্রবলেম হয়ে যাওয়ার কারণে ফেসবুক থেকে সিকিউরিটি লক হয়ে যায়। কিন্তু কোনো প্রকার আমার আগের যে পেজটা, এটা আমি কোনো প্রকারে লগ ইন করতে পারতেছি না, হয়তো অনেকটাই সময় লাগতে পারে। তো বিশেষ করে আমি অনেক প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, ভাই এটা হচ্ছে আমার নতুন পেজ, আপনারা দয়া করে এটা পেজটা ফলো করে ভিডিওগুলো শেয়ার করে অন্য প্রবাসী ভাইদের মধ্যে ছড়িয়ে দিবেন, যাতে প্রবাসী ভাইরা অনেকেই আছে আমাকে পাচ্ছে না, আর আমি অনেক প্রবাসী ভাইদেরকে পাচ্ছি না। তো আগের পেজটার নাম ছিল স্বপ্ন যাবে বাড়ি 2.0, আর এই পেজটার নাম হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি আমার 1.0। আশা করতেছি আমি আপনাদেরকে বুঝতে পারছি। দয়া করে আমার পেজটা ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তো আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম তার গ্রামের বাড়িতে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এখন প্রবাসী ভাই নেমে যাবে গাড়ি থেকে। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম তো ওনার গ্রামের বাড়িতে। ভাই আপনি তো আসলেন এয়ারপোর্ট থেকে, এই পর্যন্ত কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি ওনার সাথে আমার পরিচয় হয়েছে ফেসবুকে, অনলাইন থেকে। আপনারা নিশ্চিত ওনার সাথে আসতে পারেন, কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই। আপনার বাড়ি থেকে কেউ যাওয়ারও কোনো দরকার নেই। জাস্ট আপনি এয়ারপোর্টে নামি লাইন লনতে ফোন করবেন, বলে ভাই আমি পৌঁছে গেছি, এই জায়গায় দাঁড়াইছি এত নাম্বার ফিলারের কাছে, 2 নাম্বার গেটে না 1 নাম্বার গেটে। জাস্ট এতটুকু বলি, আপনি যে জায়গায় দাঁড়াবেন ওই জায়গার লোকেশনটা কনফার্ম বলে দিবেন, বাস নিশ্চিত আসতে পারেন, কোনো টেনশন নাই। আমি আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। তো যাই হোক, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলছে শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকাল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।